আসসালামাইকুম। বিসিএস প্রিলিমিনারির ইংলিশ লিটারেচার অংশের জন্য যারা সাজানো গোছানো ছোট বই খুঁজছেন তাদের জন্য আজ নিয়ে এসেছি হ্যান্ডবুক অন ইংলিশ লিটারেচার, যেটা ওই বিসিএস কনফিডেন্স রিসার্চ ওয়ার্ক যেটা আছে বেলাল আহমেদ রাজু পরিচালিত ওই পাবলিকেশনের বই, এবং এটার রাইটার হচ্ছেন শরীফ হোসেন আহমেদ চৌধুরী। এই বইটা বাজারে প্রচলিত যে বইগুলো আছে তার মাঝে বেশ ছোটোখাটো একটা বই, চিকন বই। যেমন বাজারে প্রচলিত আরেকটা বই হচ্ছে মিরাকলের প্রায় এটা 3 ভাগের 1 ভাগ টাইপের বই। বইয়ের পেজ সংখ্যা আছে 248টি। বইয়ের পেজ সংখ্যা আছে 248টি। তো আমরা যদি কিনা দেখি এই বইটার দাম রাখা হয় 150 টাকা। এটার মুদ্রিত মূল্য 150 টাকা, আবার বাজারে দামও রাখা হয় 150 টাকা। এই বইটার একটা ব্যাপার হচ্ছে এটা কিন্তু লাইব্রেরি থেকে কিনলে আপনি বইটা চেঞ্জ করতে পারবেন না। মানে বই যদি কোনো পেজ বা কোনো প্রিন্টিং মিস্টেক থাকে, যে হয়তো কয়েকটা পেজ নেই, সেই জায়গাতে অন্য পেজ একাধিকবার আছে, এরকম যদি কোনো সমস্যা থাকে সেক্ষেত্রেও পরিবর্তন পাওয়া যায় না। তো এই জন্য যখন কিনবেন একটু দেখে কিনবেন। তো এক্ষেত্রে দেখুন, এটার 14th এডিশন যেটা ছিল এটা পাবলিশড হয়েছিল 14 মে 2024 এবং রিপ্রিন্ট হয়েছে 1 জানুয়ারি 2025। পরবর্তী বিসিএস প্রিলি শেষ হওয়ার আগে এটার আর নতুন এডিশন বের হওয়ার সুযোগ নেই যতটুকু জানতে পেরেছি। এক্ষেত্রে দেখুন, এখানে যে সূচিপত্রটা আছে সূচিপত্রটা কেমনভাবে আছে: ওল্ড ইংলিশ পিরিয়ড, মিডল ইংলিশ পিরিয়ড, দ্য রেনেসেন্স, তো লিস্ট অফ ফেমাস আমেরিকান, ফ্রেঞ্চ, রাশিয়ান, আইরিশ, স্কটিশ, জার্মান, ইন্ডিয়ান রাইটার্স, তো দ্য নিও ক্লাসিক্যাল পিরিয়ড, এরকমভাবেই সবগুলো সাজানো আছে। এবং একদম যে শুধু এমসিকিউ আকারে লিখে ওনারা ছেড়ে দিয়েছেন তা না। আমরা যদি কিনা দেখতে চাই, চলুন আমরা দেখি। এক্ষেত্রে এই ওল্ড ইংলিশ পিরিয়ডে যদি আমরা যাই, এই যে দেখুন কিছু কিছু বর্ণনা কিন্তু আছে, ঠিক আছে? মানে যেই বর্ণনাটুকু জানা প্রয়োজন সেই বর্ণনাগুলো একেবারে যে নেই তা না, তো আছে। আবার এই বর্ণনা শেষে যখন আমরা যাব তখন দেখতে পাবো যে প্রিভিয়াস ইয়ারের যে প্রশ্নগুলো ছিল সেই প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো নিয়ে কিন্তু যথেষ্ট আলোচনা করা হয়েছে। তো আমরা যদি এদিকে যাই, এখানে শুধু যে বিসিএসের প্রশ্ন নিয়ে আলোচনা করা হয়েছে তা না, এরকম প্রতিটা চ্যাপ্টারের শেষেই এরকমভাবে মানে প্রশ্ন আলোচনা করে দেওয়া হয়েছে। এখন আমরা এই বইয়ের বিশেষ একটা ব্যাপার হচ্ছে 20 নম্বর পেজে যদি লক্ষ্য করি, 20 নম্বর পেজে দেখতে পাবো যেভাবে পড়লে আপনি 10 নম্বর কমন পেতে পারেন খুব সহজেই। তো ইংরেজি সাহিত্যের গুরুত্বপূর্ণ যুগসমূহের নাম এবং সময়সীমা এটা জানতে হবে, উইলিয়াম শেক্সপিয়ারের সবগুলো সাহিত্যকর্ম জানতে হবে, রোমান্টিক যুগের সকল কবি সাহিত্যিকের ব্যাপারে জানতে হবে। তো সেক্ষেত্রে আমরা 3 থেকে 5 নম্বর কমন পেতে পারি। তো এভাবেই আস্তে আস্তে ধাপে ধাপে এগিয়ে গেলে, এই প্রসিজিওরে গেলে 10 নম্বর পাওয়া সম্ভব। এখন একটা ব্যাপার হচ্ছে, ইংলিশ লিটারেচারে কিন্তু যারা কিনা ইংলিশ লিটারেচারের ছাত্র না, তাদের জন্য 15-র কাছাকাছি নাম্বার পাওয়াটা প্রায় অসম্ভব। তো এবং এটার পিছনে এত বেশি সময় দেওয়া উচিত না। যারা প্রথমবারের মতো বিসিএস দিচ্ছেন তাদের জন্য এক্ষেত্রে 7 থেকে 10 নাম্বার স্ট্যান্ডার্ড মার্ক। 7 থেকে 10 নাম্বারই এখানে স্ট্যান্ডার্ড মার্ক। তো আপনার মূল লক্ষ্য হবে নেগেটিভ মার্কিং না খাওয়া। আর আপনি যদি এই বইটা পড়েন তাহলে আশা করা যায় 10 নম্বর আপনি কমন পাবেন, এটা মোটামুটি নিশ্চিতই। তবে এটাকে আয়ত্তের ভেতরে আনতে হবে। বারবার যদি পড়েন, এখনও যথেষ্ট সময় রয়েছে, তো বারে বারে পড়ে এই বই আয়ত্তে আনা সম্ভব। এই বইয়ের দাম আমরা শুরুতেই বলেছি 150 টাকা। আপনারা বিভিন্ন লাইব্রেরিতে হয়তো পেতে পারেন। আর লাইব্রেরি ছাড়াও এই বিসিএস কনফারেন্সের যেই শাখাগুলো আছে সেগুলোতে পাবেন। আর আসলে সব লাইব্রেরিতে পাওয়া যাবে কথাটা বললে হয়তো ভুল হবে। এটা আমি দেখেছি শুধুমাত্র মামুন বুক হাউস যেটা আছে ওদের কাছে পাওয়া যায়, আর দেখেছি রকমারি.com পাওয়া যায়। আর কোথায় পাওয়া যায় এটা সঠিক আমার জানা নেই। তো আপনারা আপনাদের এই যে এখানে শাখার ব্যাপারে বলে দেওয়া আছে, তো এই শাখাগুলোতে যোগাযোগ করে আপনারা করতে পারেন, যে কোন কোন জায়গাতে কোথায় পাওয়া যাবে সেটা জানতে পারেন। আর তার চাইতে ভালো হবে যদি আপনারা এই নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করে জেনে নেন যে কোথায় থেকে আপনি যে জায়গায় আছেন তার মাঝে কোথায় থেকে এই বইটা পেতে পারেন। তো আজ এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।